এবার ছিল জান্নাতুল ফেরদাউস, এতক্ষণ এবার দামি জান্নাত, সবচেয়ে দামি জান্নাত। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না ফিল জান্নাতি লাগুরাফ ইরা যাহিরুহু মিন বাতিনিহা বাতিনুহু মিন জাহিরিহা। জান্নাতে কতগুলি দামি দামি ঘর রয়েছে, খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, খালি টক 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 করছে, ঝকঝক ঝকঝক করছে। তো সাহাবীগণ বললেন, লেমান হাজিহি, আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে, কার জন্য এত দামি ঘর? তখন আল্লাহ রাসূল বলছেন, লেমান আলানাল কালামা, যার স্বভাব ভালো সে পাবে, যার চাল চলন ভালো সে পাবে। কথা ধরে রাখতে হবে। এক নম্বরের হাদিস ছিল এক নম্বর হাদিস ছিল চাল চলনের নেকি সবচেয়ে ভারী। সেইখানে আর একটা কথা মাথায় জেগেছিল, ছুটেছিল, এখন একটু বলে দিই। দুনিয়াতে দুইটা তাসবিহ আছে, তার নেকিও ভারী, তবে সবচেয়ে ভারী নয়। একদা আল্লাহ রাসূল বলছেন, শোনো, দুইটা কালেমা, দুইটা বাক্য উচ্চারণে হালকা, আল্লাহর কাছে প্রিয়, দাড়ি পাল্লায় ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর নেকি দাড়ি পাল্লায় ভারী, তবে সবচেয়ে ভারী নয়। মানুষের পাপ নেকি ওজন হবে, হিন্দুদের পাপ নেকি ওজন হবে না, এই জন্য যে তাদের নেকি নেই। ইহুদিদের পাপ নেকি ওজন হবে না, এই জন্য যে তাদের নেকি নেই। খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না, এই জন্য যে তাদের নেকি নেই। কাদিয়ানি, শিয়ে, এরকম ভ্রান্ত আকীদার মানুষ যারা, তাদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, তার মাথা এবং পা ধরে তাকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তার পাপ নেকির ওজন নেই। সবচেয়ে দামি জান্নাত পাওয়া যাবে সদাচরণ দিয়ে, ভালো চাল চলন, ভালো কথা, ভালো কর্ম, ভালো কথা, ভালো কর্ম। মধ্যেখানে আসি আপনার পরিবারের কাছে জরুরি কথা। পরিবারের সাথে, মেয়ের সাথে ভালো আচরণ করলে, ভালো চাল চলন করলে আপনি একেবারে জাহান্নাম থেকে মুক্তি পাবেন। মানে কি? ভিন্ন ধরনের। সেটা হলো এইভাবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা সালাসা বানাতিন, কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে, তিনটা মেয়ে, তিনটা বেটি, তিনটা মেয়ের লালন পালন করে, কিভাবে? এক, ফাআল্লামাহুন্না, তাকে বিদ্যা শিখিয়ে দেয়। দুই, ওয়া আদাবাহুন্না, তাকে শিষ্টাচার শিখিয়ে দেয়। তিন, ওয়া আহসানা ইলাইহিন্না, তার সাথে ভালো চাল চলন করে। কুন্নালাহু সিদরান মিনান নারে, তাহলে এই মেয়েরা বাপকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জাহান্নাম এবং পিতার মাঝে অন্তরাল হয়ে যাবে। ওদিকে আছে জাহান্নাম, মেয়ের মধ্যে আছে মেয়েরা, আর এদিকে আছে ওর বাপ। মেয়েরা বলবে, আমার আব্বাকে আগে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। এই যে বেঁকে বসলাম, আগে আমার আব্বাকে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। 10টা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করান, তো এক নেকিও হবে না। পড়াবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য। এই জন্য তো আল্লাহ রাসূল ওইদিকে খুব শক্ত হয়ে গেলেন যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। দুই, আর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যেসব মহিলা পুরুষের পোশাক পরে, শার্ট গেঞ্জি গায়ে দেয়, এরা জান্নাতে যাবে না। কেন এভাবে পোশাক পরে আসছে?
ওর পরনে আছে স্কিন পায়জামা, অঙ্গ প্রত্যঙ্গ সব দেখা যায়। ওর বাপ সাথে আছে, মাথায় টুপি আছে। এটা কেমন বাপ? এটা বাপ নয়, এটা হলো ওর চাচা, এটা হলো ওর সৎ বাপ, এটা হলো ওর সৎ বাপ। শরম হয় না ওর বাপের? লজ্জা হয় না ওর বাপের? হায়া হয় না ওর বাপের? বাপ মেয়েরা বাঁচাবে এমনি অন্তরাল হবে? মেয়েকে লালন পালন করতে হবে, খাস্টা মেষ্টা করা হবে না। মেয়ে একটা হয়েছে তাতে কি হলো? দাদি বলছে কি হয়েছে রে, মেয়ে যে একটা হলো, তোর বেটি হলো রে, কি করবি? তো ডিপিএস খুল। তার একটা হয়েছে, তখন সবারই মন খারাপ। দাদি নানি বলছে তোর হয়েছে, ডিপিএস খুল, গাভী কিন। তো তিনটে যখন মেয়ে হয়েছে তখন দাদি নানি খালা সবাই বলছে বউ তালাক দে বেটা, বউ তালাক দে। সবাই যে জীবনে পশু প্রাণীর মতো মনে হচ্ছে খাচ্ছে হাঁকছে দিন কাটাচ্ছে, মানে বিবেচনা বলে কোনো জিনিস না, হারিয়ে গেছে। অবশ্যই এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের বিবেচনা থাকবে না। আল্লাহর নবী বলছেন এই কথা। তিনটা কথাই বড়। এই ছেলে বসো, আপনার পাশ থেকে কোনো ছেলে যেন উঠতে না পারে। আমিও চাচ্ছি কথা তাড়াতাড়ি শেষ করি, আপনাকে কষ্ট না দিয়ে। আপনি কথা যেন কিছু ধরে রাখতে পারেন সেজন্য আমি চেষ্টা করছি। আজকেই এমনভাবে উঠবেন এখান থেকে, জীবনে কোনোদিন আর কারো পক্ষ নিয়ে কথা বলবেন না। আমি একদিন বলছি হজ সফরে গিয়ে যে আমাদেরকে সাথে নিয়ে গেছে, তা আমাদের আরও সাথী ভাই যারা আছে তারা এমনভাবে বলছে যে তোকে দেখে নিব, তোকে বিমানবন্দরে ঢাকাতে দেখে নিব, তোকে উঠিয়ে নিয়ে যাব। মোয়াল্লেমকে বলছে। তো মোয়াল্লেমের দুই চোখের পানি ঝরঝর করে ঝরছে। তো আমি এখন সবাইকে বললাম, দেখেন আমি কোনোদিন হজ সফরে এসে কারোর প্রতিবাদ করতে রাজি নই, তবে আমি এই কাজ করব না, আমি মোয়াল্লেমের দায়িত্ব পালন করব না, এটা আমি পছন্দ করি না। যারা করছে তারা আসলে টাকার স্বার্থে, রুজির স্বার্থেই করছে। তবে কথার কথা, জিবরাইল আলাইহিস সালামকে যদি মোয়াল্লেম করা হয় তবুও মানুষ মানবে না। এখন তো বিমান তো মানুষের হাতে, বিমানের সমস্যাও থাকতে পারে। তার মানে ও 2টার সময়তে ঢাকাতে বিমান হবে আমাদের বলেছে। আমরা বিমানবন্দরে ঢুকেছি, ঢোকার কিছুক্ষণ পরে বলছে বিমান 6টায়। 4 ঘন্টা বসে থাকবেন তো আপনার মেজাজই খারাপ। আপনি হজ করতে এসেছেন, আল্লাহ তো ফাঁসে কি কথা বলতে, তর্ক করতে নিষেধ করে দিয়েছেন কোরআন মাজিদে। আপনি এখন কেমনে টিকবেন? তো এখন মানুষ মনে করছে, ওটা আব্দুল্লাহর বক্তব্য শুনলে বুঝতে পারবেন, মানুষ মনে করছে যে ভুল পথে আমি দায়িত্ব পালন করে জনগণের সেবা করব। এটা হতে পারে কি করে? এটা কেমনে হয়? আপনার ইলেকশন হচ্ছে আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি, তাতে মেথরও নেতা হতে পারবে। আর সিলেকশন হচ্ছে নবীর পদ্ধতি, এটা উমর রাদিয়াল্লাহু তাআলার পদ্ধতি। এই পদ্ধতিতেই মানুষকে নেতা হতে হবে, আজ হোক আর কাল হোক। কেউ যদি না হতে পারে তো কি আছে, হলো না। বিচারের মাঠে নবীরা যখন আসবেন, আমাদের নবী বলছেন এই যে একজন নবী পার হয়ে গেল, মাত্র তার সাথে একজন লোক আছে। মা মানে সারা জীবন দাওয়াত দিয়ে একটা মানুষ হেদায়েত হয়েছে, এই যে আর একজন নবী পার হয়ে গেল, তার সাথে 2জন মানুষ আছে, সারা জীবন দাওয়াত দিয়ে মাত্র 2টা লোক হেদায়েত হয়েছে, এই যে আর একজন নবী পার হলো। আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, লাইসা মাহু আহাদুন, তার সাথে কেউ নেই, একটা মানুষে হেদায়েত হয়নি সে নবীর কথাই। তাহলে সে নবী কি জান্নাত পাবে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। ভুল পদ্ধতিতে সুবিধা দেখে কোনো লাভ নেই। বলছে আমাদের চাঁপাইনবাবগঞ্জের মহিলারা, বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু, তখন 2 পায়ের গোড়ালি মিলিয়ে রাখিও বুবু। যদি 2 পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। এটা হলো বুবু পায়জামা পরে নামাজ পড়িও বুবু, শাড়ি পরে যদি নামাজ পড়ো বুবু তাহলে ল্যাঙ্গট পরিও, যদি শাড়ি পরে ল্যাঙ্গট না পরো বুবু তাহলে লজ্জাস্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবু
তুমি যখন সিজদা করবে বুবু, হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমনি একবার মাটিতে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু, তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে বুবুর। সব কথাই নাকি বুখারীতে আছে। এভাবে দিন প্রচার করছে, এইভাবে বিসমিল্লাহ বলে এত নেকি হবে। মানে প্রায় 60 থেকে 70 থেকে 80% কথা মিথ্যে। বহুদিন থেকে দেখে আসছে আপনাদেরকে, 30 বছর থেকে চলছে, তো 34 বছর 35 বছরে পড়েছে। এই বইখানে দেখছি না, কোরআন মাজিদ খানে প্রথম দিকে আছে নাকি বানানো দোয়া, মানুষের বানানো দোয়া, মানুষে বানিয়ে চালিয়ে দিয়েছে। ধর্ম মানুষের মন মতো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আজকে বেঁচে থাকতেন, তাহলে এই দেশের বক্তা যারা বক্তৃতা করে বেড়াচ্ছে, 99% জনের আজীবন জেল হতো, কেউ বাইরে থাকতে পেত না। এমনি বলছে, ওর নিজেরও জানা নেই যেগুলো কি, এমনিতেই বলছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সদাচরণ এমন একটি ইবাদত যা দিয়ে বড় বড় 2টি ইবাদতের নিয়ে একসাথে পাওয়া যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমুল কায়েম। নিশ্চয় মুমিন পুরুষ নারী তার ভালো চাল চলন দিয়ে নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয় তত নেকি পাবে। নিশ্চয় মুমিন পুরুষ নারী তার ভালো চাল চলন দিয়ে নিয়মিত নফল সিয়াম তাহাজ্জুদ পড়লে যত নেকি হয় তত নেকি পাবে। এক, নিয়মিত নফল সিয়াম, বৃহস্পতিবার রোজা, সোমবার রোজা, প্রতি মাসে 3 দিন রোজা, শাওয়ালের 7টা রোজা, শাবানের 15টা, যুলহিজ্জার 9টা। এইভাবে সিয়াম থেকে যত নেকি হবে, ভালো চাল চলনে তত নেকি হবে। নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি হবে, ভালো চাল চলনে তত নেকি হবে। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো মান নাজাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো মাল বিররু ওয়াল ইসম। আল্লাহ নবী, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? আল্লাহ রাসূল বলেন তো একটু, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, আল বিররু হুসনুল খুলুক। নেকি হলো ভালো আচরণ। আল্লাহ নবী বলবেন নেকি হলো তাহাজ্জুদ। আল্লাহ নবী বলবেন নেকি হলো হজ। আল্লাহ নবী বলবেন নেকি হলো 5 ওয়াক্ত সালাত। কিন্তু উত্তরে না বলে আল্লাহ রাসূল বললেন নেকি হলো ভালো চাল চলন। পৃথিবীর মানুষ শুনে রেখো, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো নেকি কি জিনিস, পাপ কি জিনিস? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, নেকি হলো ভালো চাল চলন। সম্মানিত দিনী ভাই বোন, আগামীকাল সন্ধ্যা হতে হতে বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিতে হবে। গন্ডগোল আপনার বড় ভাইয়ের কারণেই হয়েছে, এরপরেও ক্ষমা আপনাকে নিতে হবে। কথা চালু করতেই হবে, যে কোনো মূল্যে আজকেই করতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি বাড়ির ছোট যা বুঝেন আপনারা, ছোট ভাইয়ের বউ, আর গন্ডগোল বেঁধেছে বড় ভাইয়ের কারণে, বড় ভাইয়ের বউয়ের কারণে, বড় জায়ের কারণে। আপনি ছোট যা, আপনাকে হাত ধরে ক্ষমা নিতে হবে এবং কথা চালু করতে হবে। এর নাম সদাচরণ। যত লোকের সাথে কথা বন্ধ আছে আজকেই চালু করতে হবে। আপনার বন্ধ করা হবে না, ওটা হুজুর মানুষের বন্ধ করলেও চলে।
চলে না কারো, হিসাব ভুল কারো চলবে না। বিচার মাঠে কাউকে দেখে বিচার হবে না, বিচার বিচারই। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। 24 ঘন্টার মধ্যে মানুষের সাথে ভালো আচরণ চালু করুন, যে কোনো মূল্যে। কথা বলতে শিখুন, তার বিরোধিতা করবেন না, তার বিরুদ্ধে মামলা করবেন না, শুধু মামলা খাবেন, করতে হবে না। আগে আগে যে দৌড়াবে তার পিছনে পিছনে যাবেন, আগে আগে যায়েন না। ফলাফল শেষে কিছুই না, ফলাফল শেষে কিছুই না। ঝগড়া লেগে সিমের গাছ কেটে ছাগলে খাই নিয়েছে, সেজন্য ঝগড়া লেগেছে। এমন বলা বলেছে, অশ্লীল ভাষা বলে মহিলা গালি দিয়েছে, বস্তির মহিলা। বিকালে বলছে যে গাছ খেয়েছে, মন স্বাদ মিটিয়ে বলেছি, স্বাদ মিটিয়ে বলেছি। এরপরে কি গাছ ফিরে এসেছে? মনের ঝালে চলবেন না। মনের ঝালে চলবেন মানে শয়তান চালাচ্ছে, আপনার ভিতরে ভালো চালচলন নেই। তাহলে আপনার আচরণ রিক্সাওয়ালার মতো। এই যে এইখানে আপনার এটা কি জায়গা? তাহেরপুর। একজনের রিক্সা আর একজনের সাথে লেগে গেছে। তো যার সাথে লেগে গেছে সেই যে বললো, এমন বলা বললো, এই এলাকার ভাষা যেভাবে চলে। তো একটু পরে ওর রিক্সা আর একজনের সাথে লেগে গেছে, তখন ওইও তাকে বললো ওইভাবেই, একই ভাষায়। ফলাফল কি আছে? আমাদের ড্রাইভার মাঝে মধ্যে একটু গরম হয়, কারো গাড়িতে একটু লেগলে ঠেকলে কিছু হলে। তা আমি বললাম, আচ্ছা তুমি যে জোর করে চিল্লাচিল্লি করে কিছু বললে, তো তোমার গাড়ির তো ক্ষতি হয়েছে, তো বলার পরে কি কিছু লাভ হলো? বলার পরে তো কিছু হলো না। প্রতিশোধ নেবেন না, প্রতিশোধ ওই পাতা ছিঁড়ে দেন, প্রতিশোধের পাতা ছিঁড়ে দেবেন। প্রতিশোধ নেই। প্রতিশোধ মানে শয়তান আপনাকে চালাচ্ছে, আপনার ভিতরে ভালো চাল চলন নেই। শুনুন, আব্দুল্লাহ নাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4টে জিনিস আছে যার, সব কিছু আছে তার। 4টে জিনিস আছে যার, জান্নাত আছে তার। 4টে জিনিস আছে যার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। তার একটা হচ্ছে হুসন খালিকাতিন, ভালো চাল চলন যার, সব কিছু তার। ভালো চাল চলন যার, জান্নাত তার। ভালো চাল চলন যার, ইহকাল তার, পরকাল তার। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। পৃথিবীর মানুষ, দিনী ভাই বোন বাঙালি যারা আমার সাথে আছেন, যন্ত্রের মাধ্যমে সময়ের গতিতে অবগত হবেন। সকল দিনী ভাই বোনকে আমি অনুরোধ জানাচ্ছি যে আপনি দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা ফি আসরিহি। কেউ যদি চায় যে তার টাকা পয়সা বেশি হয়ে যাক, কেউ যদি চায় যে তার ভাগ্য বেড়ে যাক, বয়স বেশি হয়ে যাক, এটা আল্লাহর নবী বলছেন। কেউ যদি চায় আমার একটু বয়স বেশি হয়ে যাক, আরো 5 বছর বেঁচে থাকি, কেউ যদি চায় আমার পয়সাপাতি যেন বেশি হয়ে যায়, তাহলে সে যেন ফালিয়াসিল রাহিমাহু, ভালো চাল চলন করে, ভালো আচরণ করে। ভালো চাল চলনে বয়স বেশি হয়, ভালো চাল চলনে রুজি বেশি হয়। হাদিস বুখারী মুসলিম। ভালো চাল চলন কি জিনিস? ক্ষমতা দেখিয়ে কথাই বলবেন না, বাস। দলীয় দাপটে কথাই বলবেন না। কোনো দল করতে গিয়ে কাউকে খাটো চোখে দেখবেন না, তাহলে আপনার ভিতরে ভালো চাল চলন আসবে। সবসময় মাথাটাকে খালি রাখবেন, এখানে যেন কারো বেশি ভালোবাসা না থাকে, শুধু একজন, কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুর রাজ্জাক সাহেবের কথা যতই মিঠা লাগুক, আব্দুর রাজ্জাক সাহেব দেখলাম সেদিন বাম হাতে পানি খাচ্ছে, তো কাল থেকে কি আমিও বাম হাতে পানি খাবো? তা তো হতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান ওয়াসালানি মান ওয়াসালাকে ওয়াসালতুহু
অমান কাতাকে কাতাতহু, আমি আল্লাহ বলছি রহমান আমার নাম, রহমান থেকে সদাচরণ নির্গত হয়েছে। যে আমাকে নিবে আমি আল্লাহ তাকে নিব, যে আমাকে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। যার আল্লাহ নেই, যার ভিতরে সদাচরণ নেই, তার আল্লাহ নেই। যার সদাচরণ নেই তার আল্লাহ নেই। আব্দুর রাজ্জাক সাহেব, যার মেজাজ খারাপ, মুখ খারাপ, দলীয় দাপট দেখায়, ওইও যে খেতে পায়, আপনি যে বলছেন তার আল্লাহ নেই, আরে ও খেতে পায় হিন্দু যেভাবে পায়, ও খেতে পায় ইহুদি যেভাবে পায়, ও খেতে পায় খ্রিস্টান যেভাবে খায়। আল্লাহর দয়াতে খায় না, পৃথিবী ভোগ করে মাত্র। হাদিস তো বুখারী মুসলিম। আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা বলেন, আমাকে যে নিবে, সদাচরণ যে নিবে, তাকে আল্লাহ আমি নিব। যে আমাকে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওর রাহিম মুআল্লাকাতুন বিল আরশ, সদাচরণ আল্লাহর আরশ ধরে এভাবে ঝুলন্ত অবস্থায় বলছে, সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলছে, ঝুলন্ত অবস্থায় বলছে, আমি সদাচরণ বলছি, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, মান কাতানি কাতাহুল্লাহ। আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। সদাচরণের মনে হচ্ছে রূপরেখা আছে। আল্লাহর আরশ ধরে এই কথা বলছে, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। সদাচরণ কি জিনিস? সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি খুব ভালোবাসি। প্রতিশোধ বাদ দেন, প্রতিশোধ নিতে হবে না। আপনার ছেলেকে মেরেছে, মামলা করেছে, দুটা গালি দিয়েছে। একবারে হাকিমের সামনে যেমন কিছু বলে না, চুপচাপ থাকে। আমি যখন কোর্টে উঠলাম, সিলেট সুনামগঞ্জ কোর্টে, আমাকে উকিল বলল, চিরদিন আপনার কথা শুনেছি, আজকে আমার কথা শুনবেন। জজ যাই বলুক মুখ খুলবেন না, জজ যেটাই বলুক মুখ খুলবেন না। এখন জজ এক পর্যায়ে ওই যে আমার নামের লুথিটা এভাবে উল্টে রেখে দিল, দিয়ে বলল, মামলা নিয়ে আপনার সাথে কথা নাই, আপনার সাথে আমার কিছু কথা আছে, দিয়ে শুরু করলো। তো এক জায়গাতে গিয়ে বলছে, আপনি বলেছেন হোসাইন আহমদ মাদানী মুশরিক, আপনি বলেছেন হোসাইন আহমদ মাদানী দেওবন্দের মুহাদ্দিস মুশরিক। তো আমি তো কথা বলিনি, আমি বলেছি যে দেওবন্দে হোসাইন আহমদ মাদানী ডালিম গাছের নিচে বুখারী পড়াতেন, তারপর উনি মারা গেছেন, ডালিম গাছটা আছে। পরবর্তীতে ছাত্র শিক্ষকেরা বলতো, চলো যাই একটু বরকতের জন্য ডালিম গাছের নিচে পড়াই। তো মাঝে মধ্যে ছাত্র শিক্ষক কোথায় এসে পড়তো? ডালিম গাছের নিচে। তখন আমি বলেছি, বরকতের আশায় ডালিম গাছের নিচে এসে বুখারী পড়া শিরক। তা আমি কি হোসাইন আহমদ মাদানীকে মুশরিক বললাম না এই কাজটাকে? তো ও তো জজ আমার মুখের সামনে বলছে, আমি তো আর কিছু বলতে পারছি না। আমাকে তো চুপ থাকতে বলেছে, একবারে চুপ থাকবেন, মনের ভিতর যেটাই বলুক। ঘটনা তো অন্য। ঘটনা হচ্ছে যে আমি বলছি রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর জাতির শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমানের শত্রু। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে সবচেয়ে খ্রিস্টানদের, ইংরেজদের বড় দালাল হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। দালাল লন্ডনে থাকে, আর আমাদের মুসলমানেরা ইংরেজদের যুগে জেল হাজতে থাকে, সম্মানে গিয়ে লন্ডনে বসে থাকে দালাল। সেই দালাল গান বলে, ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। আমি তখন বলি, তোর বাপের আকাশ। আমি এ কথা বলতে পারি না, আমার ছেলে মেয়ে বলেনি, বলবে না।
আমি বলেছি 1971 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত এদেশের মাটিতে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। এই দালালের লিখা গান যে প্রত্যেকটা কথায় কথায় বলে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, সেই গান আমার মুসলিম ছেলে মেয়ে বলে কি করে? এটা হতেই পারে না, অসম্ভব। আপনার ছেলে মেয়ে বলতে পারে, আপনাকে আমি কোনোদিন শিক্ষিত মনে করি না, আজও করিনি, কখনো করিনি। মনে হলো আপনার বিদ্যাকে আমি কবর দিতে এসেছি, এটা আপনি মনে রাখবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি এই কথা বললাম, আমি ঠাকুরের নিন্দা করলাম কি করে? সিলেট কোর্টে জজ আমাকে বলল, আপনি কি পিস টিভির আলোচক? আমি বললাম জি হ্যাঁ। তিনি বললেন আপনার মামলা খারিজ করে দিলাম, 5,000 কোটি টাকার মামলা। আমি ঠাকুরের নিন্দা করেছি, সেই জন্য জরিমানা আমার উপরে 5,000 কোটি টাকা। আমি ঠাকুরকে ভালোবাসতে পারি না, জাতির শত্রু, মুসলমানের শত্রু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, পৃথিবীর এই বাঙালিদের শত্রু। ওর কলম সব মুসলমানের বিরুদ্ধে। সে গান লিখে কথায় কথায় বলে কালিমা, সেই গান আমার ছেলে মেয়ে বলতে পারে না, অসম্ভব, এটা হতে পারে না। আপনার ছেলে মেয়ে বলতে পারে, আপনার শিক্ষার অযোগ্যতার কারণে বলছে। ছেলেরা আমাদের কি করে? শুধু খালি ঢং ঢং করে ল্যাংটায় বেড়াতে হবে বিশ্ববিদ্যালয়ের মাঠে, আর যেখানে সেখানে সেটাই বিদ্যা। আর এই করতে হবে, সেই করতে হবে, দল করতে হবে, সংগঠন করতে হবে, সেটাই বিদ্যা। সকাল হলে উঠে সবাই বলে আমার সোনার বাংলা, ওমা তোমার আকাশ, সেটাই বিদ্যা হলো। ঠাকুর ফাঁকি দিয়ে চলে গেছে দুনিয়াতে, আর দুনিয়া থেকে আজও তার পিছনে সবাই পড়ে আছে। হিসাব করতে হবে না? ও তো আপনার বিশ্ববিদ্যালয়ের শত্রু, ও আপনার ধর্মের শত্রু, ও এই দেশে সবচেয়ে বড় দালাল খ্রিস্টানদের। ও তো তখন লন্ডনে থাকতো, আর আমরা তো তখন জেল হাজতে থাকতাম। কেনা সেই ইতিহাস জানে না।